ইসরায়েলের গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবির গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল। ঘরবাড়ি, মার্কেট, দোকানপাট ও রেস্তোরাঁয় হামলা চালিয়ে সব মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইসরায়েলি ট্যাঙ্ক ও যুদ্ধবিমান। এদিকে ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় আরও ৮৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছেন। গাজায় হামলা শুরুর প্রথম দিকের মাসগুলোতেই জাবালিয়াকে ফিলিস্তিনি যোদ্ধামুক্ত করার ঘোষণা দিয়েছিল ইসরায়েল। রাফার পাশাপাশি সম্প্রতি উত্তর গাজায় নতুন করে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। গত শুক্রবার সেখানে ইসরায়েলি বাহিনী, হামাস সহ গাজার সশস্ত্র সংগঠনগুলোর যোদ্ধাদের মধ্যে ব্যাপক লড়াই হয় বলে জানা গেছে। কয়েকদিন আগে একটি ভবনেই নিজেদের ট্যাঙ্কের ভুলবশত গোলাবর্ষণে একজন সার্জেন্ট মেজর, একজন ক্যাপ্টেন সহ ৬ ইসরায়েলি সেনা নিহত হন। আহত হন কয়েকজন। এরপর জাবালিয়া এলাকায় হামলা আরও তীব্র করেছে ইসরায়েলি বাহিনী। গাজার ঐতিহাসিক ৮টি শরণার্থী শিবিরের সবচেয়ে বড় জাবালিয়া শরণার্থী শিবির। বাসিন্দারা বলেন, জাবালিয়ার কেন্দ্রস্থলে পৌঁছে গেছে ইসরায়েলি সাজোয়াজান। সামনে অগ্রসর হওয়ার পথে সব বাড়িঘর ও দোকানপাট গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বুলডোজারগুলো। গাজায় হামলা শুরুর প্রথম দিকের মাসগুলোতেই জাবালিয়াকে ফিলিস্তিনি যুদ্ধমুক্ত করার ঘোষণা দিয়েছিল ইসরায়েল। কিন্তু গত সপ্তাহে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজার যোদ্ধারা যাতে আবার সংগঠিত হতে না পারেন সেজন্য আবার জাবালিয়ায় অভিযান শুরু করছে তারা। এদিকে গাজার দক্ষিণের শহর রাফায় গত সপ্তাহ থেকে অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। এরপর রাফা থেকে অন্তত ৮ লাখ ফিলিস্তিনি জীবন বাঁচাতে পালিয়েছেন, উদ্বাস্তু হয়েছেন। এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা UNRWA। এদিকে গতকাল শনিবার শুধু রাফা নয়, গাজা জুড়ে তুমুল লড়াই হয়েছে। ইসরায়েলি হামলায় এদিন কয়েক ডজন ফিলিস্তিন নিহত হয়েছেন। UNRWA এর প্রধান ফিলিপ লাজারিনি গতকাল শনিবার এক বিবৃতিতে ফিলিস্তিনিদের বারবার বাস্তুচ্যুতির ঘটনায় সমালোচনা করেন। ফিলিপ লাজারিনি বলে, যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ফিলিস্তিনিরা বারবার বাস্তুচ্যুত হয়েছেন। নিরাপদ আশ্রয়ের খোঁজে তারা বারবার পালাতে বাধ্য হয়েছেন, কিন্তু নিরাপদ আশ্রয় পাননি। গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা শুরুর ৭ মাস পেরিয়ে গেছে। এখন পর্যন্ত গাজা উপত্যকায় ৩৫,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে গাজা উপত্যকা জুড়ে হামাসের হাতে এখনও শতাধিক ইসরায়েলি জিম্মি রয়েছে।